আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রতারকদের কীভাবে চিনবেন? প্রতারকদের চেনার খুব সহজ উপায় হচ্ছে কথা এবং কাজে কখনো মিল পেয়েছেন কিনা। বাংলাদেশে 10 টাকা কেজি চাল সম্ভবত কোনো একটা নির্বাচনী প্রচার অভিযানে কোনো এক দলের শীর্ষ নেতা বলেছিল এবং সেটা দিয়ে বিশাল প্রচার প্রপাগান্ডা চালিয়েছিল এবং নির্বাচনে জয়ী হয়ে দেশকে শাসন করেছিল। ঘরে ঘরে চাকরি দেওয়ার একটা প্রতারণা করেছিল আরেকবার, এবং সেই নির্বাচনেও তারা কি করেছে, জয়ী হয়ে দেশকে শাসন করেছে। আমরা কি ঘরে ঘরে চাকরির জন্যই তো কোটা আন্দোলন হয়েছে। চাকরি বাকরির দেশের তরুণ সমাজের দেশের জনগোষ্ঠীর বৃহৎ একটা অংশ, প্রচণ্ড রকমের বৃহৎ একটা অংশ কি হয়ে গেছে, বেকার হয়ে যাচ্ছে। দেশে কাজ পায় না, দেশে থেকে কোটি কোটি মানুষ বিদেশে গিয়ে সস্তায় শ্রম বিক্রি করে। চালের দাম এখন কত, 50-60, কোনো এক সময় হয়তো 100 টাকা, 80 টাকা, 120 টাকা, সামনে হয়তো বা এমনও দেখা যেতে পারে 150-200 টাকাও হয়ে যেতে পারে। দেশ যেভাবে চলতেছে, দেশের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অসুস্থ লোকজন যেভাবে দেশের নেতৃত্বে আস্তে আস্তে উঠে আসতেছে। সো এটা বলা অনুচিত হবে না যে বাংলাদেশের অবস্থা দিনকে দিন আরও খারাপ হবে। কারণ নেতৃত্বের মধ্যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার আছে। সামনে আমাদের যেটা দেখতে পাচ্ছি, অনলাইন থেকে নেতৃত্ব দেওয়া বা ভোটে অনলাইন থেকে পার্টিসিপেট করা যেভাবে চলছে, সেভাবে হলে যেটা দেখা যাবে কি অবস্থা হবে। এটা তো অনেকটা এইভাবে হয় না আর কি, এভাবে হয় না। একটা দেশ এভাবে চলে না, একটা নেতৃত্ব এভাবে চলতে পারে না। নেতৃত্ব যদি এভাবে হয়, তার নেতৃত্ব গুণ কি আছে? নেতৃত্ব গুণ থাকতে হলে জীবনে মায়া করা যাবে না, পরোয়া করা যাবে না। লিডারশিপ হচ্ছে কি, সামনে থাকতে হবে, কর্মীদের সাথে একাত্ম হতে হবে, দেশের সাথে একাত্ম হতে হবে। সে 6 ঘন্টা দূরের কোনো এক লোকেশনে বসে অনলাইনে দেশ পরিচালনা করছে, এইভাবে দেশ চলছে, এবং সেখান থেকে প্রচারণা দিচ্ছে যে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। সবার আগে তার দলের লোকজনের কর্মসংস্থান হবে, সেটা ঠিক আছে। যেভাবে চাঁদাবাজির মহোৎসব চলছে, যেভাবে অসুস্থ লোকজনদেরকে দিয়ে দল পরিচালনা করা হচ্ছে, এভাবেই তো না, নির্বাচনী প্রচারণা এভাবেই চলছে। 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, $1 ট্রিলিয়ন ইকোনমি বানাবে। সো প্রতারকদের চিনে রাখতে হবে, প্রতারকদের না বলতে হবে। এভাবে প্রতিশ্রুতির ফুলঝুরি যারা দিচ্ছে না, তাদেরকেই বিশ্বাস করতে হবে, কারণ তারা জানে কি করতে পারবে। আর এরা হচ্ছে সেই, আমরা জানি যে কনসার্টে গুলি করে মানুষ মেরে ফেলা, হাওয়া ভবন, তাওয়া ভবন, খাম্বা তাম্বা, এগুলো তো আমরা ইতিহাস, এগুলো আমরা জানি। সো পুরনো ইতিহাস যদি আমরা টান দিই, তাহলে আমরা কার কি আমলনামা সেটা তো আমরা দেখতে পাই। সে আমলনামাকে আমাদের বিশ্বাস করতে হবে। সেই আমলনামাকে দেখে, অথবা তারা যে মনোনয়নটা দিচ্ছে, সেই মনোনয়নটাকে আমাদের বিশ্বাস করতে হবে। কাদেরকে মনোনয়ন দিচ্ছে দেখতেই পাচ্ছেন, পুরনো সেই লোকজনদেরকে। পুরনো লোকজন তার চারপাশে আবার গুড়গুড় সিন্ডিকেট তৈরি করছে। সে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কি ছিল না তো। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তার মা। তাহলে অনৈতিক, বাংলাদেশের প্রশাসনের সচিবালয়ের প্যারালাল একটা সচিবালয় তৈরি হয়েছিল। এগুলো তো ইতিহাস না, এগুলো অন্য কিছু বলা যাবে না। বদিউল আলম অথবা একজন আছে মনে হয়, NBR এর চেয়ারম্যান ছিল কোনো এক সময়, ওই 11 সরকারের সময়। সেও তো বলতেছে যে হারিস চৌধুরী তার কাছ থেকে 1 লাখ, 2 লাখ টাকা, 3 লাখ টাকা কিছু একটা চেয়েছিল। সো এগুলো তো ইতিহাস। এই সমস্ত ইতিহাসকে আমরা তো না করতে পারি না, অস্বীকার করতে পারি না। এখন 17 বছরে কিছু কি চেঞ্জ হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? আরো খারাপ হয়েছে। ভালো কিছু হওয়ার তো কোনো কারণ নাই। মানুষ চেঞ্জ কিভাবে হয়? মানুষ চেঞ্জ হতে হলে সে কি কি জিনিস এক্সপেরিয়েন্স করেছে, তার এক্সপোজারটা কি, সে কয়টা, তার পড়াশোনার লেভেলটা কি, সে কি জানে, কি বোঝে। এখন একটা বাণী তো নিশ্চয়ই শুনেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক আছে, দেশ অনেক বড়, খুব ভালো কথা। এখন সেটাকে যদি সে দলের এভাবে বলেন, প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে দল মুখ্য নয়, মুখ্য হচ্ছে দেশ। কি কথা না?
সো প্রার্থী দিয়েই তো একটা দেশ তৈরি হয়, প্রার্থী দিয়েই একটা দল তৈরি হয়। এখন প্রার্থী যদি মুখ্য না হয়, দলটা কি হবে? ও চোর ডাকাত বদমাশদের দল, চাঁদাবাজদের দল। সো প্রতারকদের, এটা আমাদের বর্তমানে সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত একটা কথা বলেছে আর কি। এখন প্রতিশ্রুতি দিচ্ছে, পরবর্তীতে যখন ক্ষমতায় যাবে তখন বলবো যে ফান্ড শেষ হয়ে গেছে, অথবা কিছু বলার দরকার নেই। বাংলাদেশের তো জবাবদিহি কার কাছে দিবে? ক্ষমতায় গেলে তো তখন লুটপাট করে, হাসিনা একবার ক্ষমতায় গিয়ে 17 বছরে ফ্যাসিজম তৈরি করেছিল না? হাসিনা একবার একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় গিয়ে 3বার সেটাকে 3 টার্মের জন্য টেনেছে না? 17 বছর টেনেছে না? টেনেছে। সো এইবারও যেটা হবে, কেউ যদি ক্ষমতায় যায়, যদি জামাত শিবির যায় সেক্ষেত্রে ভিন্ন কথা, তাদের একটা কর্ম পরিকল্পনা আছে, তাদের লিডারশিপগুলো ডাইনামিক, কাজ কমে, তাদের মানে তারা রেগুলার কোনো না কোনো কিছু কন্ট্রিবিউট করে, তারা রেগুলার কোনো না কোনো কিছু দলের জন্য, দেশের জন্য, সংগঠনের জন্য কাজ করে। তাহলে জামাত শিবির যদি একবার ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষজন অন্য কারোর দিকে তাকাবে না, অন্য কারোর দিকে মনে হয় তাকাবে না। এই যে আফগানিস্তানে যে তালেবান শাসন, তালেবানরা ঠিক আছে, ভারত অনেক ইনভেস্ট করেছে, আমেরিকা অনেক ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টমেন্টের ফল তালেবানরা পাচ্ছে, আফগানিস্তান পাচ্ছে, কিন্তু আফগানিস্তান তো তালেবানরাই চালাচ্ছে, ইসলামী শাসন খুব ভালোভাবে চলতেছে। এখন জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে? আমার তো ধারণা বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, কেন সৎ লোকের শাসন চাই, তারা সৎ, তারা প্রচণ্ড পরিশ্রমী, তারা প্রচণ্ড রকমভাবে বাংলাদেশ প্রেমী, কারণ তাদের অন্য কোনো অপশান নাই। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, তারা বাংলাদেশেই থাকতে চায়, ধর্ম কর্ম করে বাংলাদেশেই থাকতে চায়। এখন প্রগতিশীল আমরা যাদেরকে বলতেছি, জাতীয়তাবাদী যাদেরকে বলতেছি, তারা কি করতেছে? চোর ডাকাত বদমাশদের দিকে দল তৈরি করছে, চোর ডাকাত বদমাশদের দিয়ে কি করছে? তারা নমিনেশন দিচ্ছে, চোর ডাকাত বদমাশদের দিয়ে তারা কি করবে? সংসদ তৈরি করবে, আইন প্রণয়ন করবে, নিজেদের জন্য বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করবে। যারা যোগ্য তাদেরকে কি করবে? তারা বঞ্চিত করবে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে। 17 বছর যারা ফাইট করেছে তাদেরকে ন্যায্য অধিকার থেকে তারা কি করবে? বঞ্চিত করবে। সো লুটপাট তান্ত্রিকে যে প্রতারক যারা আছে, খাম্বা মাম্বা হাওয়া ফাওয়া কি কি আছে না, এদেরকে আমাদের বর্জন করা উচিত। মানে এরা স্বীকৃত বদমাশ, এরা স্বীকৃত প্রতারক। সুতরাং সৎ লোকের শাসন চাই, যোগ্য লোকের শাসন চাই। সেটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে না পারে কেউ, তাদেরকে আমরা প্রতারক, খাম্বা মাম্বা, এদেরকে প্রতারক বলবো আমরা, এদেরকে আমাদের মানে না বলতে হবে। আমাদের সৎ লোকের শাসন লাগবে, যোগ্য লোকের শাসন লাগবে। এই যে ডক্টর মাহফুজুর রহমান ইরান প্রতারক বলছে, বদমাশ বলছে, ব্যাংক ডাকাত বলছে, লুটেরা বলছে, ঠিক বলছে, ভুল কিছু বলছে না, ভুল কিছু বলছে না। সো বাংলাদেশের জনগণের হাতে নির্বাচনটা আছে, নির্বাচনে যদি সৎ লোকদেরকে নির্বাচিত করতে না পারে, যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে না পারে, সংসদে পাঠাতে না পারে, আইন প্রণয়ন করার সুযোগ যদি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ সে হাসিনার আমলেই থাকবে। হয়তোবা এখন নৌকা থেকে ধানের শীষে যাবে, একই নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। 54 বছর বাংলাদেশ আমাদেরকে সেটাই বলে, অন্য কিছু বলে না। সো বিষ যদি চেঞ্জ করতে হয়, নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে। তারেক রহমান বা যারা যারা আছে আর কি, শীর্ষ নেতৃত্ব, তারা যদি সেই পরিবর্তন আনতে না পারে, তারা যদি খোঁড়ায় খোঁড়ায় যদি দেশ পরিচালনা করে, তাহলে বাংলাদেশও খোঁড়ায় খোঁড়ায় চলবে। সো নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। যদি না দেশের যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা হয়, যদি না দেশের সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়, খাম্বা মাম্বা ওগুলো নিয়ে আমাদের চলতে হবে, চলতে হবে। আপনার মতামত জানাবেন, আপনি কি মনে করেন? এই যে প্রতারকদের প্রতারণা, 10 টাকা চাল খাওয়া, ঘরে ঘরে চাকরি দেওয়া, এগুলো তো মিথ্যে কথা না। এখন আবার বলছে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। সো কে করবে? কার এমন ক্যাপাবিলিটি আছে?